ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি, আর আজকের হলো 1 জানুয়ারি 2026। নতুন বছর পড়ে গেছে। হয়তো নতুন কিছু চেঞ্জ হয়নি, বাট ডেটটা তো চেঞ্জ হয়েছে, এতেই আমরা অনেক হ্যাপি। তো নতুন বছরে অনেকে অনেক মজা করো, অনেক এনজয় করো। তো আজকের আমাদের ছোট্ট একটা ফিস্টি আছে। কি ফিস্টি সেটাও বলবো, মানে আমরা নিজেরাই, যেহেতু আমরা রুমে 4 জন থাকি, তো আমরা মিলে একটা ছোট্ট ফিস্টি করব। এবার সেই জন্য আমার রুমমেটরা সবাই গিয়েছে বাজার করতে। আমি যাইনি, কারণ আমি যেহেতু অনেক দেরি করে ডিউটি থেকে এসেছি আর আমার ভালো লাগছিল না বলে সেই কারণে আমি যাইনি। তো ওরা গেছে বাজার করতে। আমি এই ফাঁকে পাচ্ছি টুকিটাকি কিছু জিনিস করে রাখি, মানে নিজের এমনি টুকিটাকি কিছু জিনিস যে আমি যাতে রেডি করে রাখি, যাতে এলে মানে ওদের হাতে হাতে কাজ করে দিতে পারি। তো ওরা বললো যে ওরা একটা ছোট্ট মতো একটা আয়োজন করবে, তো তার জন্য আমাকে আমার নিজের কাজটা সেরে রাখি। তো আমি ওরা এলে ওদের সাথে গিয়ে আমি কাজগুলো করব। চলো আগে আমি সর্বপ্রথমে একটু মাথায় তেল মাখবো। অনেক দিন হয়ে গেল, মানে এতটাই শীত পড়ে, আর আমার যেহেতু একটু লম্বা চুল আছে, তো আমি মানে শ্যাম্পু করতে আমার খুব ভয় লাগে। মানে মানে সিরিয়াসলি আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড। আমি তো তবুও মাঝে মাঝে গরম জল করেই শ্যাম্পুটা করি, মানে সত্যি খুব ঠান্ডা লাগে। তো আমি ভাবছি আজ অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করি, তো তার জন্য একটু মাথায় তেল মেখে নেবো ভালো করে। চলো আমি একটু মাথায় তেল মেখে একটুখানি করে নিই। তো তারপরে ওরা এলে ওদের হাতে হাতে একটু কাজ করবো, আর কী এনেছি সেটাও দেখাবো। চলো। রুমমেটরা সব চলে এসছে, ওরা বাজার টাজার করে নিয়েছে। কী বাজার করেছে আমি সেটা দেখতে চাই। এদিকে তো আমি মাথায় তেল মেখে নিয়েছি, আমার কাজ ফিনিশড। এবার আমি দেখতে চাই যে কী বাজার করেছে। এই যে চিকেন নিয়ে এসেছে, এতটা চিকেন নিয়ে এসেছে। এবারে এদিকে তো সব কাটতে বসে গেছে সবাই, যে ক্যাপসিকাম দিয়ে করা হবে। এখানে কাটাকুটির পর্ব চলছে। চলো চলুক। আর আমরা এদিকে আমাদের এটা হলো যে রাইস কুকার দেখাই যাচ্ছে। তো রাইস কুকারে আমাদের ময়দা মাখা হবে, কারণ আমাদের কাছে কোনো গামলাই নেই। আমরা এখানে এবারে তেল দিয়ে দেবো, মানে এত সুন্দর করে আমরা ময়দাটাকে মাখবো। বাহ, দেখি কতটা সুন্দর করে মাখতে পারি। বাট আমরা সবাই ট্রাই করব। কখনো তো এত দাম মানে এত সুন্দর করে রান্না করিনি। পরিমাণ বুঝে বুঝে করতে হবে। তো আজকের আমরা একটা স্পেশাল জিনিস দেবো। স্পেশাল মানে আমরা আজকের ময়দাটাকে ডিম দিয়ে মাখবো, একটু অন্যরকম। একজনের থেকে রেসিপির আইডিয়া নিয়েছি, তো আমরা ভাবলাম যে এটাকে আজকে ডিম দিয়ে মাখবো। তো চলো দেখে দেখা যাক। এতে আমরা একটু ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, একটা স্পেশাল অন্যরকম আজকে পরোটাটা করব। তো এর মধ্যে আমরা 2টো ডিম দেবো। আর পরোটাটা সত্যি বলতে আমার ময়দা মাখতে বা আটা মাখতে আমার কোনো কালেই ভালো লাগে না, বাট যেহেতু সবাই মিলে কাজটা করা হচ্ছে, তো সবাইকেই একটু একটু হেল্প করতে হবে। তো ওরা যেহেতু চিকেনের রেসিপিটা করছিল, তো আমি আর একজন মিলে দুজনে মিলে আমরা পরোটাটা করছিলাম। তো আমি ময়দাটা ভালো করে মাখবো বলে ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো আমাকে আরেকজন হেল্প করছিল যে কী কী দিতে হবে। এটা মেখে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু এটা স্পেশাল ময়দা হবে, তো স্পেশালভাবে এর যত্ন নিতে হবে। সেই কারণে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের চিকেনটা একদম খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, দেখতে কিন্তু সেই লাগছে। জানি না কতটা সুন্দর হবে, দেখা যাক রান্না করার পর খেতে কেমন সুন্দর হয়। এখানে সব মশলাপাতি নিয়ে রেডি। আর এখানে আমাদের আলু ভাজা হচ্ছে। আলুটা বলতে গেলে প্রায় ভাজা হয়ে এসছে, বাট তেলটা একটু বেশি ঢালা গেছে। ওকে, ঠিক আছে, কোনো মিসম্যাচ হতেই পারে, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের এখানে এটা ভাজা হোক আর ওটা ততক্ষণ রেস্টে হোক, চিকেনটা ততক্ষণ হতে থাক। আমরা একটু একটুখানি রেস্ট নিয়ে নিই। আমরা সবাই হাঁপিয়ে, কাটা তো হয়েই গেছে চিকেনের জন্য, সবকিছু এখানে রেডি। ঠিক আছে, তা আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো সবকিছুই যখন রেস্ট হচ্ছে, তো আমরা একটু রেস্ট নিয়ে নিই। আর এদিকে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল বলে তো সবাই মিলে বলছিল একটুখানি মুড়ি মাখাই। তো আমরা এদিকে সরষা টমেটো পেঁয়াজ সব কেটে নিয়ে আমরা একটু মুড়ি মাখিয়েছিলাম, কারণ যেহেতু রান্নাটা হতে অনেকটা দেরি হবে, তো ভেবেছিলাম যে একটুখানি হালকা টিফিন করে নিই। তো এদিকে কিন্তু আমাদের চিকেন হওয়া বন্ধ নেই, আমাদের চিকেন ঠিক নিয়ম মতো হয়ে যাচ্ছে, কারণ চিকেনটা হতে অনেকক্ষণ সময় লাগবে। যারা ইন্ডাকশানে রান্না করো তারা খুব ভালো করে জানো যে ইন্ডাকশানের তাপটা গ্যাসের তুলনায় একটু কম। তো সেই কারণে আমরা এদিকে চিকেন রান্না হচ্ছে, বলতে গেলে প্রায় হয়ে এসছে। চলো ওদিকে আমরা এটা করে নেবো, পরোটাটা বানিয়ে নেবো।
পরোটাটা করতে এলাম, আর পরোটাটা দেখলাম খুব সুন্দর হয়েছে, মানে যেহেতু আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা খুব সুন্দর মোলায়েম হয়েছে, মানে সত্যি দেখে বেশ ভালো লাগছে। আর যেহেতু এটা ডিম দিয়ে মাখা হয়েছে তো আরো আমাদের রুমে দুটো ইন্ডাকশন, যেহেতু আমরা দুজন দুজন করে আলাদা আলাদা রান্না করে নিজেরা খাই, তো দুটো ইন্ডাকশন, তো আমাদের ইন্ডাকশনটা একটু মানে তাপটা একটু বেশি, সেই কারণে চিকেনটা ওই রুমে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ইন্ডাকশনটায় তাপ কম হয়, মানে সেই কারণে এটাতে আমরা ভাবছি এটাতে পরোটা, আর যেহেতু চিকেনটা করতে একটু বেশি তাপ লাগে সেই কারণে আমরা চিকেনটা ওই ঘরে করছি। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে করে নিই, পরোটাটা বেলে নিই, কারণ প্রত্যেকের খিদে পেয়ে গেছে। পরোটাটা বেলে ভেজে আসছে। অসাধারণ একটা রুটি বেলানো হয়েছে, রুটি পরোটা না ইন্ডিয়ার মেয়ে বোঝা বড় মুশকিল, এত সুন্দর সে আমাদের, যেহেতু ভাবছি বেলিন চাকি বা এটা নেই, তাই বলে এতটা অসাধারণ দেখতে হবে এটা ভাবাটা মানে কালারটা যা অসাধারণ হয়েছে না, মানে সিরিয়াসলি খুব সুন্দর রান্না হয়েছে চিকেনটা। মাই দিস ফ্রেন্ড, ঠিক আছে, এই সব পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে। আর এখানে আমাদের পরোটা ভাজা হচ্ছে, আর যেহেতু আমাদের ইন্ডাকশনে একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে আমাদের একটা পরোটা একটা ইন্ডাকশনে ভাজা হয়নি, দুটো ভাজা হচ্ছিল, কারণ যে আমরা যে এত সুন্দর করে করছিলাম তো ওটা বড়ই হচ্ছিল না বলে অনেক সময় লাগছিল, সেই কারণে দুটো ইন্ডাকশনে আমরা রান্না করে নিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে একটু খাওয়া দাওয়া করে নেবো, চলো। সব চিকেন তো রেডি, সব পরোটা রেডি, আমাদের থালাটাতে আমি খাবো। মানে এইটা করতে গিয়ে আমাদের জীবনটা বেরিয়ে গেল। বড় থালা আমার আর যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই অ্যাটলিস্ট। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।